যে আলোচনাটি আমি বলছিলাম, শুরু করেছিলাম, তিনি বলেছিলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। ভাষা বিজ্ঞানে তিনি তার লেখনীর মধ্য দিয়ে বক্তব্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলা, প্রায় 56% মানুষের। পাকিস্তানি নেতৃবৃন্দ সেটি মেনে নিতে অস্বীকার করেছিলেন এবং পাকিস্তানের সংবিধান তৈরি করার জন্য গণপরিষদ গঠন করা হয়েছিল। সেখানে লেখা ছিল যে হয় উর্দু না হয় ইংরেজিতে বক্তব্য রাখতে হবে। পাকিস্তানের মাত্র 4% মানুষ উর্দুয় কথা বলে, বাংলা, এখানে বাংলা ভাষায় বক্তব্য রাখার সুযোগ দেওয়া উচিত। কিন্তু এবং গণতান্ত্রিক চিন্তা ভাবনা করলে অবশ্যই বাংলার এখানে সুযোগ হওয়ার দরকার ছিল। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, এবং এই অঞ্চলের ছাত্র সমাজ, সচেতন মহল, তারা ভেবেছিল ভাষা প্রশ্নে যে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় মোহাম্মদ আলী জিন্নাহ স্পষ্ট ভাষায় বললেন উর্দু অ্যান্ড অনলি উর্দু। সাথে সাথে ছাত্র সমাজ সেখানে প্রতিবাদ মুখর হয়ে উঠল এবং এর পরবর্তীতে কিছুকালের মধ্যে মোহাম্মদ আলী জিন্নাহ যখন মৃত্যুবরণ আশা করেছিল যে তার মধ্য দিয়ে হয়তো ভাষার যে দাবি অধিকার সেটি প্রতিষ্ঠিত হবে, যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। তখনই আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে।